এর পরবর্তী শ্লোক আমরা আলোচনা করব। ভূরিণী ভূরি কর্মাণি শ্রোতব্যানি বিভাগস অত সাধো অত এতৎ সারম সমাদৃত মনীষয়া ব্রুহি ভদ্রায় ভূতানাম যেন আত্মাসু প্রসীদতি। এরপরের প্রশ্ন হচ্ছে ভূরিণী ভূরি কর্মাণি শ্রোতব্যানি বিভাগস। কলিযুগে কি হবে হে গুরুদেব? ভূরিণী ভূরি কর্মাণি, কলিযুগে বহুবিধ বিধান, বহুবিধ গ্রন্থ, বহুবিধ শাস্ত্র আছে। শ্রোতব্যানি বিভাগস, বিভিন্ন রকমের শাস্ত্র আছে। অত্র সাধ্যতয় যৎ সারম সমাদৃতম মনীষিণাম, আবার সমস্ত রকম শাস্ত্রের বিভিন্ন রকম তাৎপর্য ব্যাখ্যাও আছে। যেখানে বহু কর্মকাণ্ডের কথা বলা হয়েছে, যেখানে বহু জ্ঞানকাণ্ডের কথা বলা হয়েছে, বহু বছর ধরে মানুষ সেগুলো পাঠ করলে যা জানতে পারে, তাই হে মহর্ষি ব্রহ্মী শ্রাদ্ধদানাং জেনাত্মাসি প্রসিদ্ধ, আমাদের আপনি কৃপা করে বলুন যে সেই সমস্ত শাস্ত্রের সার কি। হ্যাঁ, শাস্ত্র এবং শাস্ত্রের অনুসারী যে গ্রন্থ প্রচুর রয়েছে, তা এখন সবার পক্ষে প্রচুর মানুষ সেগুলো পড়বে, শুনবে, জানবে, আর জেনে মানুষ ভ্রমিত হবে, পথভ্রষ্ট হবে। তাহলে আমাদেরকে আপনি বলুন শ্রদ্ধদানাং জেনাত্মানাং সব প্রসিদ্ধতি, অর্থাৎ এই সমস্ত শাস্ত্রের সার কি। অর্থাৎ আমাদের মতন মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে এই সমস্ত শাস্ত্রের সার কথা আত্মস্থ করা সম্ভব নয়। আপনি বেদ পড়বেন, বেদান্ত পড়বেন, উপনিষদ পড়বেন, গীতা পড়বেন, ভাগবত পড়বেন, পুরাণ পড়বেন, নানান রকম গ্রন্থ পড়বেন, পড়ে আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন যে বাবা ভগবান সাকার না নিরাকার, কালী ভগবান না কৃষ্ণ ভগবান, না শিব ভগবান, না গণেশ ভগবান, না সূর্য ভগবান, নাকি এই প্রকৃতি ভগবান, কি হচ্ছে? তাহলে আপনাকে সার কথা জানতে হবে। তো তার জন্য আগেকার দিনে সিস্টেম ছিল একমাত্র ব্রাহ্মণেরাই এই শাস্ত্র অধ্যয়ন করতে পারে। তো যার জন্য তারা, তাদের যেহেতু উচ্চ ব্রেন, উচ্চ রক্ত, মানে তাদের যে ব্লু ব্লাড যাকে বলা হয়, তো ফলে তাদের সেই ধারণ ক্ষমতা বেশি ছিল। কিন্তু কলিযুগের মানুষের সেই ক্ষমতা নেই, তারা ব্রাহ্মণত্ব হারিয়েছে। হ্যাঁ, ক্ষত্রিয়, তার মানে আপনারা ভাববেন না যে শুধু ব্রাহ্মণরাই পতিত হয়েছে, তা নয়। ক্ষত্রিয় তার ক্ষত্রিয়স্ব যে গুণ সেটা হারিয়েছে, বৈশ্যরা তাদের গুণ হারিয়েছে, শূদ্ররাও তাদের গুণ হারিয়েছে। এখন শূদ্ররা বৈশ্য হয়ে গেছে, বৈশ্যরা শূদ্র হয়ে গেছে। হ্যাঁ, এরকম ব্যাপার হয়ে গেছে। শূদ্ররা ব্রাহ্মণত্ব হয়ে যাচ্ছে আর ব্রাহ্মণরা শূদ্র হয়ে যাচ্ছে, তাই না? এখন কটা ব্রাহ্মণ ব্রাহ্মণত্ব রাখতে পেরেছে? পুজো আশ্রা, গীতা, ভাগবত পাঠ করছে না। তারা সব মানে পড়াশোনার ব্যবস্থা এমনই হচ্ছে যে চাকরি, আর চাকরি মানেই আপনি হচ্ছেন শূদ্র। ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেও আপনি যদি ভগবানকে ছেড়ে অন্য কোনো মালিক যদি আপনার থাকে, তাহলে আপনি শূদ্র হয়ে গেলেন। তো এইভাবে দেখা যাচ্ছে ব্রাহ্মণ শূদ্রস্থ হয়ে যাচ্ছে আর শূদ্র ব্রাহ্মণের কার্য করছে। হ্যাঁ, আবার যিনি যার যুদ্ধ করার কথা সে শূদ্রের মতন চাকরি খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, বৈশ্য যে ব্যবসা বাণিজ্য করার কথা, বাবা ব্যবসা করেছে, ছেলে চাকরি খুঁজছে, MBA করছে, MCA করছে, বাবার ব্যবসা সামলাবে না। কত দোকান, কত আসবাব, ব্যবসা বাণিজ্য এভাবে বন্ধ হয়ে গেল, তাই না? এখন আপনারা দেখেছেন স্বর্ণকারের ছেলে স্বর্ণকার হয়? হয় না। হয় কি? হয় না, তো খুব কম। মুচির ছেলে মুচি হয়? হয়? হয় না। বাবা মুচির ব্যবসা করতো, কিন্তু ছেলে আর মুচির কাজ করবে না, সে ডাক্তারি করবে, হয়ে গেল। আর ব্রাহ্মণ, সে তার আর উন্নতি হলো, সে খালি পড়তেই থাকে। তাহলে কথা হচ্ছে যে কলিযুগের মানুষের এরকম হাল হবে। তো তাহলে যিনি জ্ঞান অর্জন করবেন, সেই জ্ঞানকে ধারণ করার ক্ষমতাও তো একটা থাকতে হবে। এই তো অবস্থা মানুষের। তো আগেকার একটা নিয়ম ছিল সত্য ত্রেতা দ্বাপর যুগে, যে এই শাস্ত্রগুলো
ব্রাহ্মণরাই শুধু অধ্যয়ন করতে পারবে। অধ্যয়ন করে প্রচার সবাই করবে না, প্রচার করবে একমাত্র গুরুদেব, যাকে কৃপা করে বলে যাবে যে তুমি এই, দেখবেন আমাদের বেদে বর্ণনা করা আছে যে ঋগ্বেদ একজনের হাতে দিয়ে গেলেন, তিনি প্রচার করবেন। হ্যাঁ, ঋগ সামবেদ একজন প্রচার করবেন, যজুর্বেদ একজন প্রচার করবেন, এরকম চারটে, ঋগ সাম যজু অথর্ববেদ একজন প্রচার করবেন, মহাভারতের প্রচার একজন করবেন। এরকম এই যে 18টা পুরাণ আছে, এই এক একটা পুরাণ ব্যাসদেবজি এক একজনকে দায়িত্ব দিয়েছেন প্রচার করতে। যেমন ভাগবতের প্রচার করছেন সুত গোস্বামী, এরকম ভাবে। তো তাদের মধ্যে সে যোগ্যতা ছিল, তাই তারাই প্রচারক হতেন। এখন সবাই একটা করে ইউটিউব চ্যানেল খুলে নিল, ফেসবুকে একটা করে চ্যানেল খুলে নিল, দেখলো যে বাহ, প্রচার করতে তো ভালো পয়সা, লোকে বাড়িতে ডেকে সম্মান এমনি করে না, কিন্তু প্রচারের কাজ করলে, গীতা ভাগবতের কথা শোনালে ভালোই একটা পয়সা উপার্জনের রাস্তা হতে পারে। প্লাস এমনিতে সেবার আর প্রয়োজন নেই, বাবা একটু আসবেন আমার বাড়িতে, একটু সেবা নেবেন, সেখানে গিয়ে সেবাও করলো। অন্য জায়গায় সেবা করতে গেলে পয়সা খরচা হয়, এখানে সেবা করলে পয়সার ব্যাপার নেই, উল্টে পয়সা দেয়, ঠিক কি না? সেবাও হলো, আবার আপনি সেবা টেবা করার পর যারা সেবা করালো তারা আবার 100, 200, 50 হাতে দিয়ে বাড়ি এসে গুনে দেখলো বাহ, সেবাও হয়ে গেল, 200-300 টাকা ইনকামও হয়ে গেল, খারাপটা কি আছে? তাই সবাই প্রচারক হয়ে গেল। কলি দেখলো ভালোই হয়েছে, এইবার ধরো বেটাগুলোকে, জয় জয় শ্রী ভগবত কথা কি। কলি ওদের মাথায় চেপে বসলো, ওরা সব কলির এজেন্ট, তারা ওই ভগবানের নাম করে, হ্যাঁ, কলিরই প্রচার শুরু হলো। আর কলি আস্তে 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 আস্তে, ভাগবত বলছে, আমি একটাও বলছি না, এগুলো আপনারা শুনবেন পরে আমার কাছে, আমি একটু অ্যাডভান্স বলে রাখলাম। কলি আস্তে 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 যত মঠ মন্দির প্রতিষ্ঠান আস্তে 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 সমৃদ্ধ হতে লাগলো। আর যত অরিজিনাল সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব তারা দেখলো বাবা, এই তো, তারা তো জানে, তারা তো জ্ঞানী, তারা আর ওইদিকে গেল না, তারা নিজেদের সাধনকে সমৃদ্ধ, মনুষ্য জীবনের আসল উদ্দেশ্য তো মুক্তি লাভ, তো সেই মুক্তির জন্য তারা তখন প্রয়াসী হতে লাগলো। তাই তারা লুকিয়ে পড়বে, যত কলিযুগ আসবে এই প্রচারের পেছনে মানুষ দৌড়াবে। হ্যাঁ, আর যারা প্রকৃত সাধু তাদের পাওয়াই মুশকিল হবে, খুঁজেই পাবেন না। ভণ্ড প্রতারকে সংসার করে যাবে। হ্যাঁ, তো তাই আপনাদের জন্য, মঙ্গলের জন্য, আপনাদের যাতে মঙ্গল হয়, সনক মুনিরা প্রশ্ন করলেন যে ব্রহ্মী ভদ্রায় ভূতানা, হে পরম ভদ্র পরম শ্রেষ্ঠ গুরুদেব, যেন আত্মা সুপ্রসিদ্ধ, এমন কিছু আপনি বলুন, এমন শাস্ত্রের কথা বলুন, এমন সার কথা বলুন, যাতে আমরা অল্প শাস্ত্র পাঠ করেই আমরা কিন্তু এই জগৎ থেকে মুক্তি লাভ করতে পারি, কেউ যাতে আমাদের পথভ্রষ্ট করতে না পারে। অর্থাৎ দেখা যাবে যে আপনার পরীক্ষা সামনে এসে গেছে, মাধ্যমিক, কি আপনি ক্লাস 9 থেকে 10-এ উঠবেন, পরীক্ষা সামনে এসে গেছে, হ্যাঁ, কতগুলো সাবজেক্ট, জীবনে একটাও কোনো সাবজেক্ট আপনার পরে আর কাজে লাগবে না। মাধ্যমিক পাস, মানে গ্র্যাজুয়েশনের পরে দেখবেন যা যা পড়েছিলেন, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অ্যালজেব্রা, পাটিগণিত, সব ওইখানেই পড়ে আছে, একটাও সংসার জীবনে কাজে লাগেনি। কাজে লেগেছে? তাই মহান মহান মুনিষীরা আর স্কুলে যায়নি, তারা দেখছে ধুর, এসব জাগতিক বিদ্যা দরকার নেই। রবীন্দ্রনাথ ঠাকুরও যায়নি, ঠাকুর রামকৃষ্ণও যায়নি, এরকম অনেকে আছে। তা দেখা যাচ্ছে যে এইরকম হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, যেটা দরকার সেটা হলো না। কার কিরকম যোগ্যতা, কে কোনটা ভালো নিতে পারবে, তাকে সেই শিক্ষা দান করা, তার কোনো প্রশিক্ষণ নেই, এইভাবে চলছে। তো এখন কথা হচ্ছে এই জীবনে তখন এই 9 থেকে 10-এ উঠতে, তখন দেখবেন যে সারা বছর এতগুলো 8টা 9টা সাবজেক্ট। এখন কটা সাবজেক্ট মাস্টারমশাই 9 থেকে 10-এ উঠতে? 9টা সাবজেক্ট। আচ্ছা, এই 9টা সাবজেক্ট সে কটা পড়বে আর কি করবে? তখন মাস্টারমশাইরা বললেন যারা ছাত্র বন্ধু ব্যবহার করে, ছাত্র বন্ধু টেস্ট পেপার, ছাত্র বন্ধু, পরীক্ষার আগে এখানে সব প্রশ্ন উত্তরগুলো সব দেওয়া আছে, এইগুলো করলে তুমি কিন্তু সব কমন পেয়ে যাবে আর তোমার হয়ে যাবে। জয় জয় শ্রী ভগবত কথা কি। তো তাই
এরাও সেই ছাত্র বন্ধু চাইলেন, বললেন যে আমাদেরকে আপনি এমন কোন শাস্ত্র গ্রন্থের কথা বলুন যেটা হচ্ছে একদম সবকিছু সার, আমি ওইটাই পড়বো, আর কিছু করতে আমাকে হবে না। জয় জয় শ্রী ভগবত কথা কি। তো আত্মা জড় পদার্থ থেকে সম্পূর্ণ ভিন্ন, তা চিন্ময়, তাই সমস্ত রকম জড় পরিকল্পনার দ্বারা আত্মার তৃপ্তি সাধন কখনো করা যায় না। সমস্ত শাস্ত্রীয় এবং পারমার্থিক দর্শনগুলো হচ্ছে আত্মার সন্তুষ্টি বিধান করা। এটা বুঝতে হবে আমি যেটা বলতে চাইছি, যে ইন্দ্রিয় তৃপ্তির জন্য শাস্ত্র অধ্যয়ন নয়, যে আমি গীতা পাঠ করলে আমার মনটা শান্ত হবে, ঘুমটা ভালো আসবে, প্রভু তো বলে গেছে গীতা পাঠ করলে এই লাভ হয়, আমার ওইগুলো লাভ হবে। এগুলো কথার কথা, এগুলো হচ্ছে সেই 10 টাকার কি 10 টাকার কোকোকোলা না, 1 লিটার কোকোকোলা কিনলে 10, সেই রকম ব্যাপারটা। ওটা অফার দেওয়া হয়েছে, 1 লিটার কোকোকোলা কিনলে 10। বলেছিলাম গল্পটা আপনাদেরকে, আর বলতে চাইছি না। বলিনি? আচ্ছা, ওনার জন্য আরেকবার বলে দিচ্ছি। আমি একবার বাজারে গিয়েছিলাম, গিয়ে দেখছি লেখা আছে 1 লিটার কোকোকোলা কিনলে 10। আমি 10 টাকা নিয়ে বাড়ি থেকে মাকে বললাম যে 10টা টাকা দাও তো, 1 লিটার কোকোকোলা কিনে নিয়ে আসি, এত অফার ভালো বাজারে পাওয়া যায় না। হ্যাঁ, আমি না খাই, অন্য কেউ এলে তাকে দেওয়া হবে, সবাই একটু খুশি হবে, কোকোকোলা খাচ্ছে। ডাবের জল তো এখন লোকে খেতে চায় না, পায় না, না খায় না। আমি 2-4 জনের সঙ্গে আলোচনা করে দেখেছি, শুনুন, ডাবের জল আর নারকেলের জল আর ফলের রসের গল্প শুনুন। আমি একজনের বাড়িতে গেছি, সে আমায় বলছে ডাক্তার, মানে তার বাড়িতে দেখছি 4টে ডাব রাখা। আমি বললাম কি হলো? বলছে ডাক্তার খেতে বলেছে। মানে ডাক্তার যদি বলে দেয় যে ডাবের জল খাবেন, তখন সে ডাব কিনে খায়। যে আপনি একটু মুসম্বির জুস খাবেন, আপনার উপকার হবে, শরীরে একটু এইগুলো বাড়বে, তখন সে খায়। ভিটামিন সি আপনার অভাব আছে, আপনি একটু লেবুর শরবত খান, তখন সে কিনে খাবে। না হলে কিনে খায় না, না হলে কোকোকোলা, ক্যাম্পা কোলা এগুলোই কি একটা খায়। কি ভেবেছেন আপনি? কটা লোক ডাবের জল কিনে খায় বলুন তো? যারা খায় জানবেন ওর কোনো বিমারি আছে, ভয়ে খাচ্ছে। জয় জয় শ্রী ভগবত কথা কি। কোনো সুস্থ লোক খায় না, বুঝতে পেরেছেন? একটা না, দেখুন আপনি বলছেন দাম বেশি, কোনটা সস্তা বলুন তো? একটা ডাবের জল যদি 50 টাকা হয়, তার উপকারটা দেখুন। একটা মৌসুমীর জুস যদি 50 টাকা হয়, তার উপকারটা দেখুন। আর ওর থেকে কমে তো কিছু হয়ও না বাজারে। আপনি তো 30, 40, 50 টাকা দিয়ে এমনি কিনে খাচ্ছেন কেমিক্যাল, সেগুলো ওগুলো দিয়ে ল্যাট্রিন পরিষ্কার করে, জানেন? জেনে দেখবেন, বিদেশে ওই সবগুলো দিয়ে বাথরুম পরিষ্কার করা হয়, ওইগুলো আপনারা ঢকঢক করে আমরা খাচ্ছি। তা আমারও হয়েছে তাই। কিনতে গেছি, বলছে যে 10 টাকার কোকোকোলা, 1 লিটার কোকোকোলা কিনলে 10। আমি কিনতে গেলাম, 10 টাকা দিয়েছি, তা কোকোকোলা দিচ্ছে না, আমাকে একটা জলের বোতল ধরিয়ে দিচ্ছে। জলের বোতল ধরিয়ে দিচ্ছে। আমি বললাম এটা কি, কোকোকোলা কোথায়? বলছে না, এই কোকোকোলা কোম্পানি একটা জলের বোতল বার করেছে, তার নাম হচ্ছে কিনলে, সেইটা 10 টাকা। কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট কি দেওয়া হলো? 1 লিটার কোকোকোলা কিনলে 10। মানে অশ্বত্থামা হত ইতি গজ। আচ্ছা, আমাকেই হতটা করলো আর তা এখনো সেই কিনলে আর কোকোকোলা দুটোই রয়েছে। এখন সবাই সজাগ হয়ে গেছে, আর ওইসব অ্যাডভার্টাইজ দিয়ে বোকা বানানো যাবে না, তাই হচ্ছে না। প্রথম আমাকে কেন, আমাদের বাজারে আমি যেখানে থাকি অনেক এইভাবে বোকা হয়েছে। তাহলে প্রসঙ্গত উল্লেখযোগ্য, আপনারা যাতে বোকা না হন, সমস্ত শাস্ত্রের আমরা দেখলাম কি, যে আমরা যখন শাস্ত্র অধ্যয়ন করব, আমার মনটা তৃপ্ত হবে, যাই একটু গিয়ে ওখানে বসি, ঘরে বাবা ভীষণ অত্যাচার চলছে, ওখানে গেলে একটু শান্তি পাই, ওখানে গিয়ে একটু বসি, এগুলো কিন্তু ইন্দ্রিয় তৃপ্তি, এগুলো ইন্দ্রিয় তৃপ্তি। হ্যাঁ, তো তাই এইগুলো কিন্তু শাস্ত্রের পাঠ করার লক্ষ্য, মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য কি? সাধুগুরু বৈষ্ণবরা কি বললেন? আত্মা তার পরম মঙ্গল এবং তৃপ্তি সাধিত হয় যখন আমরা শাস্ত্র কথা শ্রবণ করি, তার পরম মঙ্গল হয়, তিনি তৃপ্ত হন। আত্মা তৃপ্ত হলে
বুদ্ধি শুদ্ধ হয়, বুদ্ধি শুদ্ধ হলে মন শুদ্ধ হয়, মন শুদ্ধ হলে এই যে আমাদের যে বিকারগুলো আছে, শব্দ স্পর্শ, হ্যাঁ, এই যে পাঁচটা আমাদের যে জ্ঞানেন্দ্রিয়র যে বিষয়, রস, হ্যাঁ, সেইগুলো শুদ্ধ হয়। আর সেইগুলো যখন শুদ্ধ হয় তখন আমাদের জ্ঞানেন্দ্রিয়গুলো ভালো জিনিস পেতে চায়। সেই কারণেই এই শাস্ত্র অধ্যায় বিভিন্ন স্থানে বিভিন্ন কালে বিভিন্ন ধরনের জীবেদের জন্য বিভিন্ন পন্থা প্রদর্শিত হয়েছে। এইভাবে অসংখ্য শাস্ত্র সংগ্রহ রয়েছে। সব শাস্ত্র পড়বেন না, সব শাস্ত্র পড়ার বা জানারও দরকার নেই। যেটা আপনি চাইছেন সেটা করুন, সব করতে গেলে ভ্রমিত হবেন। তো বলা হচ্ছে যে কলিযুগের মানুষদের এই অধঃপতিত অবস্থার কথা চিন্তা করে বিবেচনা করে নৈমিষারণ্য ক্ষেত্রে মুনি ঋষিরা শিল সুত গোস্বামীকে এই অনুরোধ করেছিলেন যে তিনি যাতে অধম পতিত জীবের মঙ্গলের জন্য এমন কোন বিধান, এমন কোন শাস্ত্রের সন্ধান দেন যেটা শ্রবণ করলে বা পাঠ করলে জীবের সব শাস্ত্রের সার, পারমার্থিক উন্নতি এবং আত্মমঙ্গল হয়। বর্ণাশ্রম সমাজ ব্যবস্থা মানুষকে পারমার্থিক উন্নতি করার সবচেয়ে শ্রেষ্ঠ পন্থা। আপনি মানুন বা না মানুন, জগৎ মানুন বা না মানুন, আমাদের সিদ্ধান্ত করলেন যে বর্ণাশ্রম ব্যবস্থা। বর্ণাশ্রম ব্যবস্থা মানে আমাদের যেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গিয়েছেন যে চতুর্বর্ণম মায়া সিস্টেম গুণকর্ম বিভাগ, গুণ এবং কর্ম অনুসারে মানুষ থাকবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, মনুষ্যের মধ্যে এই 4 রকমের ভেদ থাকবে গুণ এবং কর্ম অনুসারে। আর হলো কি ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই যে দুটো বিষয়, একটা হচ্ছে মনুষ্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তারপরে হচ্ছে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। প্রত্যেকটা মনুষ্য জীবনের প্রথম দিকে ব্রহ্মচর্য পালন করবে, তারপর গৃহস্থ হবে, তারপর বানপ্রস্থী হবে, তারপর সন্ন্যাস হবে। এই যে ব্যবস্থাপনা, এটা হচ্ছে বৈদিক ব্যবস্থাপনা, এটাকে বলা হচ্ছে বর্ণাশ্রম ব্যবস্থা। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এইভাবে যদি আমরা জীবনকে এগিয়ে নিয়ে যাই তাহলে আমাদের মঙ্গল হবে, তাছাড়া হবে না। কিন্তু কলিযুগের প্রভাবে এই বর্ণাশ্রম ব্যবস্থা অনুশীলন করা সম্ভব নয়। এই যুগের সাধারণ মানুষের পক্ষে বর্ণাশ্রম ব্যবস্থার নির্দেশ অনুসারে তার পরিবারের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, সে পরিবারের সাথে সম্পর্ক মেনিয়ে চলতে পারবে না। এই যুগের সমস্ত আবহাওয়া স্বাস্থ্য বিরুদ্ধ ভাব দ্বারায় পরিপূর্ণ। আবহাওয়া বলতে প্রাকৃতিক আবহাওয়ার কথা বলা হচ্ছে না, মানুষের যে ব্যবস্থাপনা। আপনি তো সমাজেই থাকবেন, সমাজ থেকে বেরিয়ে তো আর যেতে পারবেন না, তাহলে আপনি একাকিত্বে ভুগবেন, দেখবেন আপনার কোনো সঙ্গীই নেই, আপনি একবারে একা হয়ে গিয়েছেন। তো এবং তার ফলে সহজেই বোঝা যায় যে এই যুগে মানুষদের পক্ষে এই বর্ণাশ্রম প্রথা গড়ে তোলা অত্যন্ত কঠিন। ঋষিরা যে কেন এই বিষয়ে সুত গোস্বামীকে প্রশ্ন করেছিলেন তা আমরা পরবর্তী শ্লোকের মাধ্যমে বিশ্লেষণ করে শুনতে পারবো। জয় জয় শ্রী ভগবত কথা কি। তাহলে প্রথম প্রশ্ন কি ছিল যে জীবের পরম মঙ্গলময় সাধন কি। দ্বিতীয় প্রশ্ন হলো যে সমস্ত শাস্ত্রের সার কি। এরপরে তৃতীয় প্রশ্ন, সুত জানাসি ভদ্রান্তে ভগবান সততং প্রতি দেবকং বাসুদেবস্য জাত যস্য চিকিৎসয়া। হে সুত গোস্বামী গুরুদেব, সুত জানাসি ভদ্রান্তে, আপনার পরম মঙ্গল হোক। আপনি খুব ভালো করেই শাস্ত্র জ্ঞান, শাস্ত্র তথ্য আপনি জানেন। তো আপনি যে জানেন তার জন্য আপনাকেই আমরা প্রশ্ন করছি। ভগবান সততং প্রতি, আমরা শুনেছি যে ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি সততং প্রতি। সততং মানে যিনি শুদ্ধ ভক্ত বা সৎপথে চলেন, সদা সত্য কথা বলেন এবং ভগবানের শুদ্ধ ভক্ত, তাদের পতি মানে তাদের স্বামী বা তাদের রক্ষাকর্তা। ভগবান সততং প্রতি। জগতে অনেক পতি থাকতে পারে, কিন্তু ভগবান হচ্ছেন সকলের প্রতি। তো তাই যদি আপনি শুদ্ধ ভক্তির অনুশীলন করেন, ভগবান আপনাকে রক্ষা করবে, এটা নিশ্চিত। আর কাউকে করুক না করুক, আপনাকে করবে। কার্য কি? শুদ্ধ ভক্তির অনুশীলন করতে হবে।
আর যদি শুদ্ধ ভক্তির অনুশীলন ঠিকভাবে নাও করতে পারেন, আপনি যদি সৎ পথে চলেন, সত্য কথা বলেন, হ্যাঁ, সত্যম পরম ধীন হই, সত্যের আশ্রয়কে ধারণ করে থাকেন, ভগবান আপনাকে রক্ষা করবে। এটা আপনি মনে রাখবেন। কারণ ভাগবতে সনক মুনিরা বললেন যে সুত জানসি ভদ্রান্তে ভগবান সততম পতি। ভগবান কার পতি, কার রক্ষক? যিনি সত্য পথে চলেন, সত্য কথা বলেন, সৎভাবে জীবনযাপন করেন এবং শুদ্ধ ভক্তির অনুশীলন করেন, এই ক্যাটাগরি যাদের। দেবকাং বাসুদেবস্য, তো এই ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, দেবকাং বাসুদেবস্য যশ জাত যশ চিকিৎসয়া। হঠাৎ করে দেবকী বসুদেব বা বসুদেব এবং দেবকীর গর্ভে কেন জন্মগ্রহণ করলেন, সেই বিষয়ে আমাদের আপনি কৃপা করে বলুন। তো আমরা দেখতে পাচ্ছি যে ভগবান সম্পর্কে এখানে প্রশ্ন করা হয়েছে যে ভগবান কেন দেবকীর গর্ভে জন্মগ্রহণ করলেন বসুদেবের দ্বারা, সেই প্রশ্ন তৃতীয় প্রশ্ন ছিল এটাই। তা ভগবান হচ্ছেন 6টি ঐশ্বর্যের মালিক, সেটা আপনারা জানেন প্রত্যেকে। সমগ্র ঐশ্বর্যস্য, বীর্যস্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য, এই 6টি ঐশ্বর্যের মধ্যে ভগবানের মধ্যে পূর্ণরূপে বিদ্যমান। তা তিনি তাই সকলের প্রতি, কিন্তু তবু তিনি বিশেষভাবে তার ভক্তদের প্রতি কিন্তু অনুরক্ত, তাদের দ্বারা আসক্ত। তো এখানে সৎ কথার অর্থ সত্য, সত্য, সৎ কথার অর্থ হচ্ছে সত্য। আর যে মনুষ্য সত্যের সেবা করে, ভগবান তার স্বামী, তাকে রক্ষা করে ভগবান। তো ভগবান রক্ষা করেন। তো শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে এসেছিলেন, তাই বাসুদেব। তা আপনারা জানেন যে এই যে ধর্মের 4টি পায়া, যেমন এই যে টেবিলটা, তার 4টে পা, 3টে পা থাকলে ওই সিনেমার 3 নম্বর ভাঙা চেয়ারে বসুন, 3 নম্বর চেয়ারের 3 নম্বর পাটা ভাঙা, বসলেই উল্টে যাবে। তা এখন কথা হচ্ছে আমাদের এই যে ধর্মের কটা পায়া? 4টে পায়া। সেই 4টে পায়া কি কি? সত্য, শৌচ, তপ এবং দয়া। সত্য, শৌচ, তপ, দয়া। সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলিযুগে 3টে পায়া ভেঙে চুরমার হয়ে গেছে। এখন ধর্ম কিসের উপর দাঁড়িয়ে রয়েছে? একটি পায়ে দাঁড়িয়ে রয়েছে, এক পায়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের এই যে ধর্ম। মানে ধরুন এই যে টেবিলটা, তার 3টে পায়া নেই, এক পায়ে যদি দাঁড়িয়ে থাকে তাহলে টেবিলটার যে অবস্থা হবে, কলিযুগে আমাদের ধর্মের সেই অবস্থা। তো তাই সেই এক পায়াটা কি? সেই এক পায়াটা হচ্ছে সত্য। আপনি আর কিছু করুন না করুন, আপনি যদি সত্য পথে থাকেন, সত্য কথা বলেন, সৎ পথে চলেন, শুদ্ধ ভক্তির অনুশীলন করেন, তাহলে ভগবান আপনাকে কিন্তু নিশ্চিতভাবে রক্ষা করবেন। তো তাই এই ভগবান কেন বসুদেব এবং দেবকীর গর্ভে এসেছিলেন, এটা হচ্ছে তৃতীয় প্রশ্ন। তো ভগবান তো আমরা দেখতে পাচ্ছি, পরবর্তী শ্লোক আমরা আলোচনা করব। তন্ন সুষুমানানাম অহর্ষি অঙ্গ অনুবর্তিনাম যস্য অবতার ভূতানাং ক্ষেমায় চ ভবায় চ। তন্ন সুষুমানানাম বলছে যে আপনার কাছ থেকে আমরা জ্ঞান লাভ করতে চাই, কারণ আমরা হচ্ছি জ্ঞান পিপাসু। জ্ঞান আহরণের মাধ্যমে, আমরা জ্ঞান যোগের মাধ্যমে আপনাকে লাভ করব। অবশ্যই অঙ্গ অনুবর্তী না, তাই কৃপা করে হে গুরুদেব, হে সুত গোস্বামী, আপনি আমাদের পূর্ণরূপে বর্ণনা করুন। যস্য অবতার ভূতানাং ক্ষেমায় চ, হ্যাঁ, ভবায় চ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি জীবের মঙ্গলের জন্য কোন কোন অবতার রূপ ধারণ করেছিলেন, অর্থাৎ অবতারগণের ব্যাখ্যা করুন। এটা হচ্ছে চতুর্থ প্রশ্ন। তো এখানে অপ্রাকৃত বাণীর শ্রবণের পন্থা বর্ণনা করা হয়েছে এবং এই অপ্রাকৃত বাণী শ্রবণের মাধ্যমে শ্রোতা এবং বক্তা দুজনেরই যোগ্যতা থাকতে হবে। শ্রোতা, তার যোগ্যতা কি? শ্রবণের প্রতি ঐকান্তিক আগ্রহ, যে আমি শ্রবণ করব, জানব, এই ঐকান্তিক আগ্রহ। আর বক্তা,
তিনি প্রেমা ভক্তির অনুশীলন করবেন, শুদ্ধ ভক্তির অনুশীলন করবেন, ভগবত ভক্ত হবেন, ব্রাহ্মণ হলে শ্রেষ্ঠ। তো এবং তিনি নিরহংকার হবেন, সম্পূর্ণ অহংকার শূন্য হবেন এবং গুরু পরম্পরায় যুক্ত থাকতে হবে। এই হচ্ছে শ্রোতা এবং বক্তার মানে গুণের কথা। তো এই ধরনের আলোচনা মানুষকে পারমার্থিক তৃপ্তি সাধনের জন্য মানে পরম মঙ্গলময় হবে। তাই পরম সত্য সম্পর্কে অপ্রাকৃত বাণী শ্রবণ করার পদ্ধতি কি এখানে সেটা বলা হলো। তো আমরা সেটা দেখতে পেলাম সদ্গুরুর নির্দেশনায় যদি আপনি এই ভাগবতী কথা শ্রবণ করেন সেটা হচ্ছে সবচেয়ে ভালো, অর্থাৎ গুরুদেবের মুখ থেকেই ভাগবত কথা শোনা সবচেয়ে ভালো। কিন্তু আমরা তো সবসময় গুরুদেবকে পাই না, তো তার জন্যে আমরা কোনো সাধুগুরু বৈষ্ণব বা ব্রাহ্মণের কাছ থেকে শ্রবণ করতে পারি। তাই শ্রদ্ধা ও আনত চিত্তে গুরু শিষ্য পরম্পরা ধারাতে শ্রবণ করাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। আমরা যেটা দেখেছি যে ব্যাসদেব তার কাছ থেকে শ্রবণ করেছেন তার পুত্র সুখদেব গোস্বামী, সুখদেব গোস্বামীর কাছ থেকে শ্রবণ করেছেন সুত গোস্বামী, সুত গোস্বামীর কাছ থেকে শ্রবণ করেছেন সনকাদি মুনিরা, তারপরে সনকাদি মুনিদের কাছ থেকে ধীরে 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 গুরু পরম্পরার ধারার মাধ্যমে এই ভাগবত আমাদের কাছে নেমে এসেছে। তো এইটাই হচ্ছে একটা পরম্পরা। তো এইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক লীলা বিলাস, তার জন্ম, তার আবির্ভাব, তার প্রকট, তার অপ্রকট, তার রূপ, এইগুলো সম্পর্কে ভাগবতে বর্ণনা করা হয়েছে। তো এই ধরনের আলোচনা মানুষকে পারমার্থিক পরম তত্ত্ব জ্ঞান লাভের পথে সাহায্য করে। তো যার জন্যে আমাদের বলা হলো চতুর্থ প্রশ্ন, ভগবানের অবতার গণে বর্ণনা করুন। আপন্ন সংস্কৃতি ঘোরম জন্নাম বিবশ ঘৃণান তত সদ্য বিমুচ্যত্ব যদ্ভিবতি স্বয়ং ভয়ম। আপন্ন সংস্কৃতি ঘোরম জন্নাম বিবশন ঘৃণান তত সদ্য বিমুচ্যত যৎ বিভূতি স্বয়ং ভয়ম। বলছেন যে আপন্ন সংস্কৃতি ঘোরম, অনাদি কর্মফলে পরিভবার নবজলে তারি বাড়ে না দেখি উপায়। তো মানুষ অনাদিকাল ধরে এই জড়জগতে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে। তো আপন্ন সংস্কৃতি ঘোরম, এটা হচ্ছে একটা ঘোর ভয়ঙ্কর বিপদ, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। বিশেষ করে মানুষ হয়ে তো আমরা বুঝতেই পারছি না, আমাদের মধ্যে যেহেতু মনুষ্যত্ব নেই। তো তাই সাধুগুরু বৈষ্ণব যারা, তারা এই বিষয় সম্পর্কে অত্যন্ত সচেতন। তো তারা কিন্তু এই এটাকে একটা ঘোর সংকট বলে মনে করছেন। তো জন্নাম বিবশন ঘৃণ তত সদ্য বিমুচ্ছিত যৎ ভবতি স্বয়ং ভয়। তো তার হাত থেকে মুক্তির উপায় আমরা শুনেছি, তার নাম, কলিযুগে নাম এবং সংকীর্তন। কিন্তু মানুষ বিবশতার কারণে সেই নাম থেকে বিচ্যুত, নাম করতে জীবের ভালো লাগে না, জিহ্বায় নাম নৃত্য করতে চায় না। তো তাই যে হচ্ছে সকলের ভয়ের ভয়, যে সকলকে মহা ভয় থেকে ত্রাণ করে, সেই ভগবানের নাম সংসার চক্র থেকেই মানুষকে মুক্তি দিতে পারে। সেই নাম উচ্চারণ করতেও জীব ভয় পায়। কলিযুগের মানুষের সম্পর্কে সুত গোস্বামীরা বলছে। তো ভগবান হচ্ছেন সর্বশক্তিমান, তিনি সবকিছুর নিয়ন্তা। কংস, হিরণ্যকশিপু, রাবণ ইত্যাদি বড় বড় অসুরেরাও ভগবানের কাছে পরাজিত হয়েছিলেন। ভগবান আর তার নামের মধ্যে কোনো পার্থক্য নেই। যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, নামের সাথে আছেন আপনি শ্রীহরি। কলিযুগে আপনি শ্রীহরিকে আলাদা করে পাবেন না। নাম উচ্চারণ করলে ভগবান স্বয়ং এই নামের মাধ্যমেই আপনাকে পরম কৃপা করবেন। তো সেই নামের মধ্যেই তিনি সমস্ত শক্তি অর্পণ করেছেন। তাই নাম উচ্চারণ থেকেই জীবের সমস্ত ভয় নাশ হয়। এবং মহা বিপদও যদি সেই নাম উচ্চারণ সে করে, তাহলে সে কিন্তু জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করতে পারে। আমরা শাস্ত্রে তার বহু উদাহরণ দেখেছি। তো
তো বাসুদেব ভগবান হচ্ছেন সমস্ত কিছুর নিয়ন্তা। আমরা দেখতে পেলাম যে ভগবান বাসুদেব তিনি সব কিছুর নিয়ন্তা। জগতে এমন কেউ নেই যে ভগবানকে নিয়ন্ত্রণ করতে পারে। এই জগতে এমন কোনো বিষয় নেই যে ভগবান তাকে ভয় পায় বা সে ভগবানকে ভয় পায় না। তো আমরা দেখতে পেলাম যে রাবণ, হিরণ্যকশিপু এরা সবাই এক সময় ভগবানের ভয়ে জগৎ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বা মৃত্যু স্বীকার করেছেন। তাই সর্বশক্তিমান বাসুদেব এবং তার দিব্য নামের মধ্যে যে শক্তি রয়েছে সেটা আমাদের কিন্তু বিশ্বাস করতে হবে। আমরা যদি বিশ্বাস না করি তাহলে কিন্তু না মানে আমাদের মঙ্গল হবে না। তো এখানে বলা হচ্ছে যে স্বয়ং ভয়ও সেই ভগবানের নামকে ভয় পায়, স্বয়ং ভয়। আমরা ধীরে ধীরে সেগুলো ধীরে ধীরে শ্রবণ করব। তো তার অর্থ হচ্ছে যে শ্রীকৃষ্ণের নাম আর নামের শ্রীকৃষ্ণ আর তার নামের মধ্যে কোনো পার্থক্য নেই। জয় জয় শ্রী ভগবত কথা কি। এই শ্লোকটাই লাস্ট আলোচনা করব, তারপর আমরা ভাগবতী কথা বিরাম দেবো। যৎপদ সংশ্রয়া সুত মুনয় প্রশমনয়া শব্দ পুনন্ত পৃষ্ঠত্তা সাধুনাং কোশ অনুসেবয়া। তো যার শ্রী পাদপদ্ম থেকে হে সুত গোস্বামী ভগবত ভক্তি নির্গত হয়, তৎক্ষণাৎ পবিত্র হয়। তো সুত গোস্বামীকে বলছেন যে হে সমস্ত মুনি ঋষিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুত গোস্বামী, আপনার শ্রী পাদপদ্মে যারা আশ্রয় গ্রহণ করেছেন তাদের পরম মঙ্গল হয়েছে। তাই তারা সর্বদাই ভগবানের নাম উচ্চারণ এবং স্মরণেই কিন্তু ব্যস্ত থাকেন। এবং ভগবানের নাম উচ্চারণ করা মাত্রই বা যিনি ভগবানের নাম উচ্চারণ করে তার সঙ্গের মাধ্যমে জীব তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। ওই জন্য ভক্ত সঙ্গের কথা বলা হয়েছে। ধরুন আমি নাম করছি না, কিন্তু কোনো একজন ব্যক্তি নাম করেন, আমি তার সঙ্গ লাভ করলাম, তখন তার মুক্তি হবে। মানে তার সঙ্গের প্রভাবে তার মধ্যে একটা হৃদয়ের পবিত্রতা চলে এলো। যেমন গঙ্গা জল সমস্ত জগৎকে পবিত্র করে, তেমনি নাম যিনি করেন সে আবার গঙ্গাকে পবিত্র করার ক্ষমতা রাখে। তাই পরমেশ্বর ভগবানের পাবনী শক্তি গঙ্গার থেকে অনেক অনেক বেশি। যদি গঙ্গার থেকেও বেশি কৃপা কেউ করতে পারেন তাহলে হচ্ছে ভগবানের ভক্ত, যিনি ভগবানের নাম জপ করেন, যা তৎক্ষণাৎ জীবকে সমস্ত কলুষ থেকে মুক্ত করতে পারে। ভগবত গীতায় স্বয়ং ভগবান বর্ণনা করেছেন মনুষ্যের মধ্যে সে ব্রাহ্মণই হোক, শূদ্রই হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্যই হোক, যেই হোক, চণ্ডালী হোক, যে ভগবানের নাম জপ করে তিনি কিন্তু সর্বশ্রেষ্ঠ। কলিযুগে কলিযুগে ব্রাহ্মণ সর্বশ্রেষ্ঠ নয়, যে ভগবানের নাম জপ করে, যে ভগবানের কথা শ্রবণ করে সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো তাই আমাদের সবসময় চেষ্টা করতে হবে এই ধরনের শুদ্ধ ভক্তদের সঙ্গ লাভ করা। তো আমরা দেখতে পাচ্ছি যে ভগবান এবং তার শক্তি সর্বদাই প্রবাহিত হয় কাদের মাধ্যমে? ভগবানের ভক্তদের মাধ্যমে। তো আমাদের সর্বদাই সেই জন্য সাধু সঙ্গ, ভাগবত সঙ্গ করতে হবে। তো আজকে আমাদের ভাগবতী কথা এখানে বিরাম দিলাম। আর আপনারা এই বিষয়ে যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে সেগুলো আমরা আলোচনা করব। তো আজকে ভাগবতী কথা এখানেই বিরাম দিলাম। আবার দেখা হবে আগামী দিনে। হরে কৃষ্ণ।